আজকের লেকচারে আমরা শুরু করব সিপিইউ পারফরম্যান্স প্যারামিটারের প্রথম যে প্যারামিটারস গুলো সেগুলোকে আমরা এই লেকচারে ক্লিয়ার করব উইথ আর নিউমেরিক্যাল, যেটা তোমাদের পরীক্ষায় আসতে পারে সেটাও একটা সলভ করে কিন্তু দেখব যে গল্পটা কি বলছে। তো প্রথমেই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে সিপিইউ এক্সিকিউশন টাইম, প্রথম যে প্যারামিটারটা বলবো সিপিইউ যে পারফরম্যান্স মেজারের যে ফার্স্ট প্যারামিটারটা হচ্ছে সিপিইউ এক্সিকিউশন টাইম। গল্পটা কি বলছে ধরে নাও, এটাকে বুঝতে গেলে একটা গল্প আমাদের প্রথমে আসতে হবে। ধরে নাও আমরা আলটিমেটলি কম্পিউটারে কি লিখি, তোমরা বলবে স্যার আমরা প্রোগ্রাম, আলটিমেটলি তো প্রোগ্রামই লিখি, তো তোমরা বলে সফটওয়্যার চালাই বলবে। এই প্রশ্নটা তোমার মাথায় আসবে, স্যার আমরা তো আলটিমেটলি সফটওয়্যার চালাই, যে কোনো সফটওয়্যার, যেরকম ধরে নাও এই যে এখন যে তোমরা দেখছো ইউটিউবে, তো এটা ইউটিউব হচ্ছে ওয়ান কাইন্ড অফ সফটওয়্যার। তো সফটওয়্যার যখন রান করে তখন তাই কি বলা হয় জানো, আলটিমেটলি বলা হয় প্রসেস বলা হয়। আলটিমেটলি প্রসেস, তার মানে সফটওয়্যার কি, সফটওয়্যার যদি আলটিমেটলি রান করছে প্রসেস, সফটওয়্যার আলটিমেট কি বলি, বলছে কালেকশন অফ প্রোগ্রাম বলতে পারো। কি বললাম, সফটওয়্যার ইজ নাথিং বাট আ কালেকশন অফ প্রোগ্রাম। যখন আমরা অনেকগুলো প্রোগ্রামকে জুড়ি একটা সফটওয়্যার তৈরি করে, বেসিক আইডিয়া এগুলো, কিন্তু এটা নিয়ে খুব একটা কথা বলছি না। বাট এবার ধরো একটা প্রোগ্রামের মধ্যে কি থাকে যদি বলি, বলে প্রোগ্রামের মধ্যে, প্রোগ্রাম হোয়াট ইজ আ প্রোগ্রাম, প্রোগ্রাম ইজ আ কালেকশন অফ ইনস্ট্রাকশন। তাহলে ক্লিয়ার হয়েছে প্রোগ্রাম মানে কি, প্রোগ্রাম হচ্ছে কিছুই না, তুমি বলবে কালেকশন অফ ইনস্ট্রাকশন। এই হচ্ছে বেসিক আইডিয়া, টু ক্লিয়ার হয়ে গেল। তারপরে আলটিমেটলি সিপিইউ যে এক্সিকিউশন টাইম, তাকে আমাকে যদি ফাইন্ড আউট করতে হয় বা বার করতে হয়, তাহলে আমাদের আলটিমেটলি জানতে হবে যে একটা সিপিইউ কতগুলো ইনস্ট্রাকশন এক্সিকিউট করছে। তাহলে কি বললাম, আলটিমেটলি ইনস্ট্রাকশনের উপর কিন্তু সব চলে যায়। আমি কিন্তু এটা বলবো না যে আমার সিপিইউ 4টে প্রোগ্রাম রান করেছে, এইভাবে বলবো না। আমি বলবো যে সিপিইউ কত ইনস্ট্রাকশন রান করে, মানে কত ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করে, তো সেই হিসাবে আমি সময়টা বার করতে পারবো। আর আলটিমেটলি এই যে ইনস্ট্রাকশন, ধরে নাও এখানে আমি একটা হাইপোথেটিক্যাল কথা বলছি, যে ধরে নাও একটা সিপিইউ 20খানা ইনস্ট্রাকশন রান করে, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, আইএনএস লিখলাম। তো এবার ধরে নাও এক একটা ইনস্ট্রাকশন, এই 20র মধ্যে আমি একটা ইনস্ট্রাকশনের কথা বলছি, এই একটা ইনস্ট্রাকশনকে রান করতে অনেকগুলো মাইক্রো অপারেশন এক্সিকিউট করতে হয়। কি বললাম, আমি মাইক্রোকে MO1 লিখলাম, মানে মাইক্রো অপারেশন, MO2 MO3, তার মানে আলটিমেটলি অনেকগুলো মাইক্রো অপারেশন বা বলতে পারো সাবওয়ার্ক বলতে পারো, মানে একটা ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনকে রান করতে গেলে অনেকগুলো মাইক্রো ইনস্ট্রাকশন বলতে পারো, বা অ্যাকচুয়ালি মাইক্রো ইনস্ট্রাকশন বলবে না, মাইক্রো অপারেশন কিন্তু আমাদের এক্সিকিউট করতে হয়। কি বললাম, ক্লিয়ার হয়েছে? এই যে দুটো হচ্ছে ইম্পর্টেন্ট কথা। তার মানে একটা ক্লিয়ার হয়ে গেল যে একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে আমাদের তার মধ্যে অনেকগুলো মাইক্রো অপারেশন, এবং সেই মাইক্রো অপারেশন গুলো যতটা সময় নেয় সেই সময়টা হবে এই একটা ইনস্ট্রাকশনের সময়। ধরে নাও বললাম এই মাইক্রো অপারেশন 1 করতে 1 ইউনিট টাইম লাগছে, এটা 1 ইউনিট 1 ইউনিট। তাহলে এই ধরে নাও এই যে 1 ইনস্ট্রাকশনটা বা 1 নম্বর ইনস্ট্রাকশনটা, যাই তুমি বলো, আমি হাইলাইট করলাম, এই 1 ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করতে আলটিমেটলি কত সময় লাগলো, 3 ইউনিট অফ টাইম। এবার গল্পটা যে ইউনিট অফ টাইমটা দেখতে কিরকম লাগছে না স্যার, এটা তাহলে মানে অ্যাকচুয়ালি এর ইউনিটটা কি হবে। এইবার সিপিইউ আলটিমেটলি একটা গল্প জেনে নাও, সিপিইউ কিন্তু আলটিমেটলি ক্লক সাইকেলে কিন্তু মেনলি কাজ করে। কি বললাম, ক্লক সাইকেল। এর একটু ইতিহাসটা আমি একটুখানি বলবো। আমাদের সিপিইউ কে আমরা যখন একটা বলি, যখন একটা কম্পিউটার কিনে আমরা বলি যে এত গিগাহার্টজ প্রসেসরের গল্প রয়েছে, এত গিগাহার্টজ, এত মেগাহার্টজ, এরকম কথা আসে যে আমাদের ইন্টেলের i5 হচ্ছে 3 গিগাহার্টজ প্রসেসর, লেটেস্ট জেনারেশনটা 3 গিগাহার্টজ। তো আলটিমেটলি গিগাহার্টজ এই গল্পগুলো যেগুলো বলি, এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি। আর ফ্রিকোয়েন্সি যখন আমাদের একটা সিপিইউর মধ্যে একটা ইউনিট হয় যাকে বলা হয় ক্রিস্টাল অসিলেটর, অসিলেটরকে দিলে সে আমাকে এরকম ক্লক পালস, এরকম ডিজিটাল ক্লক পালসকে জেনারেট করে দেয়। তো আলটিমেটলি আমাদের এখানে কি দরকার, তা আমরা সবই কিন্তু এই ক্লক পালসে মাপি, বা অনেক সময় ক্লক সাইকেলও বলা যায়, ক্লক পালসও বলতে পারো, বা ক্লক সাইকেলেও কিন্তু আমরা আলটিমেটলি এটা হিসাবটা করি যে 3 ইউনিট অফ টাইম না, বলতে পারো 3 ক্লক সাইকেল লাগছে, মানে যেরকম বলি না 3 মিনিট 3 সেকেন্ড। তো সিপিইউতে কি করে মাপা হয়, ক্লক সাইকেলে মাপা হয়। তো এই হচ্ছে বেসিক আইডিয়া। আমি এই আইডিয়াগুলো স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করলাম। তা প্রোগ্রাম হচ্ছে কালেকশন অফ ইনস্ট্রাকশন। তাহলে একটা ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করতে অনেকগুলো মাইক্রো অপারেশন করতে লাগে,
এবং ইন্ডিভিজুয়াল মাইক্রো অপারেশনে একটা সময় লাগছে, সেই সময়টা যখন জুড়ে দেবো তখন বলবো যে ওই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করতে অতগুলো কিন্তু ক্লক সাইকেল সময় লাগে। তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা তো একটা জিনিস ক্লিয়ার করলাম যে ইনস্ট্রাকশন সিপিইউ এক্সিকিউট করছে, খুব ভালো কথা। তো এখান থেকে একটা টার্ম চলে আসে, বলা হয় সিপিআই। কি বলা হয়? সিপিআই। খুব ইম্পর্টেন্ট কথা, কথাগুলো একটু ক্লিয়ার করে নাও। সিপিআই এর ফুল ফর্ম হচ্ছে ক্লক পার ইনস্ট্রাকশন। মানে দেখো, আমাদের একটা ধরে নাও সিপিইউ কাছে অনেক ধরনের ইনস্ট্রাকশন হতে পারে, এটাও তো বেসিক আমরা অলরেডি ক্লিয়ার করেছি কিন্তু আমাদের আর্কিটেকচার প্লেলিস্টে কত ধরনের ইনস্ট্রাকশন হতে পারে। পরবর্তীকালে যখন মাইক্রো প্রসেসর করবে সেখানেও আমাদের প্লেলিস্ট রয়েছে ইউটিউবে, সেখানে আমরা দেখেছি অনেক ধরনের কিন্তু আমাদের ইনস্ট্রাকশন হতে পারে। তো প্রত্যেকটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে কিন্তু সেম অ্যামাউন্ট অফ সময় লাগে না। পুরো ক্লিয়ার করে নাও। এই যে ধরে নাও আমি এটা কথার কথা বলছি যে এই যে I1 একটা ইনস্ট্রাকশন, ধরে নাও এটা একটা ধরনের ইনস্ট্রাকশন, অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন ধরে নাও। এইরকম ধরনের ইনস্ট্রাকশন বা ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন ওয়াইজও কিন্তু এটা চেঞ্জ হয়। যে ধরে নাও এটা 3 ক্লক সাইকেল লাগছে, সেরকম ধরে নাও I2 ইনস্ট্রাকশনটা ধরে নাও 4 ক্লক সাইকেল লাগতে পারে এক্সিকিউট করতে। কারণ কি, এক একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে তার মাইক্রো অপারেশন রয়েছে। তো সবার কিন্তু একই অ্যামাউন্ট অফ সময় লাগবে এরকম ব্যাপার না, সবার কিন্তু আলাদা আলাদা সময়ও লাগতে পারে। কি বললাম ক্লিয়ার হয়েছে? এই জন্য আমরা পরের স্লাইডে দেখবো অ্যাভারেজ সিপিআই দেখবো কনসেপ্টটাকে। এখান থেকে বলে দিই আগে গল্পটা, আমরা কিন্তু যখনই আমাদের কোনো অপারেশন করতে হয় আমরা অ্যাভারেজ সিপিআই বার করি। অ্যাভারেজ সিপিআই মানে প্রত্যেকটা ইনস্ট্রাকশন যার সময় তোমার লাগছে সেটাকে আমরা অ্যাভারেজ কাউন্টডাউন করে নিই, অ্যাভারেজ করে তার কাজ করি। তো আলটিমেটলি ক্লক পার ইনস্ট্রাকশন কথাটার মানে কি হচ্ছে, যে একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে কত ক্লক সাইকেল লাগছে। যেরকম বললাম I1 এক্সিকিউট করতে ইনস্ট্রাকশন 3 ইউনিট বা 3 ক্লক সাইকেল লাগছে। এরকম তোমার যতগুলো ইনস্ট্রাকশন থাকবে সেটা এক্সিকিউট করতে কত অ্যামাউন্ট অফ ক্লক সাইকেল লাগে তাকে বলা হয় সিপিআই, বলা হয় ক্লক পার ইনস্ট্রাকশন। এবার আলটিমেটলি এই পয়েন্টগুলো যদি তোমাদের ক্লিয়ার হয়ে যায় তাহলে আমি এক্সিকিউশন টাইমের ফর্মুলাটা লিখছি, তো দেখে নাও। এক্সিকিউশন টাইমকে আমরা টি দিয়ে ডিনোট করি, তার ফর্মুলা হচ্ছে n ইন্টু সিপিআই অ্যাভারেজ, সিপিআই এভিজে অ্যাভারেজ ডিভাইডেড বাই এফ ক্লক। এফ ক্লক মানে সিস্টেম যে ক্লক সময় তোমার দেওয়া থাকবে সেটা হচ্ছে এফ ক্লক বলছে। এন হচ্ছে নাম্বার অফ ইনস্ট্রাকশন, মাথায় রাখবে, আমি পাশে পাশে লিখে দিচ্ছি, এটাকে লিখে নাও খাতায়, নাম্বার অফ ইনস্ট্রাকশন, ঠিক আছে। আর সিপিআই অ্যাভারেজটা তো আমরা পরের স্লাইডে দেখবো যে কি করে আমরা সিপিআই অ্যাভারেজ কাউন্টডাউন করতে হয়, মানে ক্যালকুলেট করতে হয়, শিখে নেবো। আর যে এফ ক্লক যেটা আমি এক্ষুনি বললাম এটা আমার সিস্টেম ক্লক, মানে সেই সিস্টেম ফ্রিকোয়েন্সি কি আছে সেই ফ্রিকোয়েন্সিটা আমার দেওয়া থাকবে, এটাকে বলা হয় সিস্টেম গিগাহার্টজে মেগাহার্টজে আমার দেওয়া থাকবে, সিস্টেমের ফ্রিকোয়েন্সি আমাদের বলে দেওয়া থাকবে। প্রশ্ন দেখলে ক্লিয়ার হয়ে যাবে, চিন্তা নেই, এই লেকচারের এন্ডে আমরা প্রশ্ন দেখবো, পুরো জিনিসটা ক্লিয়ার হবে। তাহলে মোটামুটি আমাদের এক্সিকিউশন টাইমের ফর্মুলা হচ্ছে, যেটা টি বলে ডিনোট করছো, এন মানে নাম্বার অফ ইনস্ট্রাকশন, সিপিআই মানে হচ্ছে তোমার ক্লক পার ইনস্ট্রাকশনের যে অ্যাভারেজটা আমরা নেবো এখানে, এটা কি করে করবো পরের বার দেখবো। আর এফ ক্লক হচ্ছে সিস্টেম ফ্রিকোয়েন্সি। তো চলে আসি পরের স্লাইডে, আমরা দেখি যে সিপিআই অ্যাভারেজটা করবো কিভাবে। তো সিপিআই অ্যাভারেজ করার জন্য তোমাদের প্রশ্ন মাফিক কথা বলবো, তোমাদের এরকম দিয়ে ধরে নাও তোমার একটা ধরে নাও একটা হাইপোথেটিক্যাল সিস্টেম রয়েছে, যে সিস্টেমে তোমাদের এরকম কিছু ইনস্ট্রাকশন আছে সাপোর্ট করে, এএলইউ ইনস্ট্রাকশন, লোড অ্যান্ড স্টোর ইনস্ট্রাকশন, ব্রাঞ্চ এবং আদার, এবং ধরে নাও কিছু রয়েছে। তো তোমার সিস্টেমটার মধ্যে ধরে নাও নাম্বার অফ ইনস্ট্রাকশন এখানে তোমার 30 রয়েছে, মানে এএলইউ ইনস্ট্রাকশন তোমার 30 রয়েছে এক্সিকিউট করার জন্য, এরকম বলে দেওয়া রয়েছে। কিন্তু আমরা আলটিমেটলি কি দেখবো, যে কতগুলো ইনস্ট্রাকশন এক্সিকিউট করছে তার হিসাবে তো আমরা এক্সিকিউশন টাইম বার করবো। তাহলে এখানে ধরো না এএলইউ 30 খানা এক্সিকিউট করছে, লোড অ্যান্ড স্টোর 10টা, ব্রাঞ্চ 15টা, আদার্স 20টা। দেখো বলেছে এই এএলইউ এক্সিকিউট করতে আমার দুটো সিপিআই মানে আমার দুটো ক্লক সাইকেল লাগছে, মানে একটা, মানে গল্পটা ক্লিয়ার করে নাও, একটা এএলইউ ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করতে দুটো ক্লক সাইকেল লাগে, পুরো ক্লিয়ার করে দিলাম, ক্লক সাইকেল হয়ে গেল। সেকেন্ড দেখতে পাচ্ছ একটা লোড অ্যান্ড স্টোর ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করতে 3টে ক্লক সাইকেল লাগে, হয়ে গেল। সেরকম দেখো একটা ব্রাঞ্চ ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে 4টে ক্লক সাইকেল লাগে। এইভাবে কিন্তু জিনিসগুলো তোমার রয়েছে। সেরকম যে আদার্স ধরনের কিছু আছে সেটা তোমার 5টা ক্লক সাইকেল লাগে। এই হচ্ছে বেসিক আইডিয়াটা। তার মানে আলটিমেটলি কি আসছে, যে তুমি বুঝে গেলে যে এখানে হচ্ছে এক একটা ইনস্ট্রাকশনে, দেখো বলেছিলাম এক একটা ইনস্ট্রাকশন এক এক ধরনের তাদের মাইক্রো অপারেশন রয়েছে, সেই সূত্রে এক একটা ইনস্ট্রাকশন আলাদা আলাদা কিন্তু তাদের ক্লক সাইকেল এক্সিকিউট করতে লাগে। এরকম না যে সব ইনস্ট্রাকশনই একই রাখবে, এই জন্য আমরা একটা অ্যাভারেজ বার করে নিই। সবসময় প্রশ্নতে তো সম্ভব না যে এতগুলোকে ধরে ধরে আলাদা করে করবো, এই জন্য আমরা অ্যাভারেজ করে কিন্তু আমরা
তৈরি করি। তাহলে অ্যাভারেজটা কি করে করবো? খুব সিম্পল ফর্মুলা দেখো, তোমরা সিম্পল কি করবে দেখো, 30 দেখো 30টা তোমার এএলইউ আছে ইনস্ট্রাকশন, তাহলে এক একটার জন্য যদি 2 করে সময় লাগে, মানে 2 করে সাইকেল লাগে, তাহলে 30 ইন্টু 3 হয়ে গেল 30 ইন্টু 2 প্লাস তোমার দেখো 10 ইন্টু 3 প্লাস 15 ইন্টু 4। কেন করছি বুঝতে পারছো? মানে ইন্ডিভিজুয়াল মাল্টিপ্লাই করে টোটাল তো বার করতে হবে। মানে 30টা করতে গেলে প্রত্যেকটা যদি 2 করে লাগে, 30 ইন্টু 2 হয়ে যাবে। আর 10টা রয়েছে, তা 10 ইন্টু 3 হচ্ছে 30, 15 মানে 15 ইন্টু 4 হচ্ছে তোমার যা হবে 20 ইন্টু 5 হয়ে গেল। এই হচ্ছে বেসিক, তুমি করে ফেললে। মানে এগুলো হচ্ছে টোটাল তোমার ক্লক সাইকেল। দেখো আলটিমেটলি কিসে পেলে? এটা ক্লক সাইকেলে পাচ্ছ তুমি, এতগুলো টোটাল ক্লক সাইকেল লাগছে। মানে দেখো 30টা ইনস্ট্রাকশন, প্রত্যেকটা 2টো করে সিপিআই যদি হয়, মানে ক্লক সাইকেল যদি লাগে, তাহলে 30 ইন্টু 2 মানে 60খানা ক্লক সাইকেল লাগছে এলইউকে এক্সিকিউট করতে। এরকম ভাবে তোমার সবগুলো করলে তারপর কি করবে, ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ইনস্ট্রাকশন। তলায় কি হবে আমি ফর্মুলা লিখবো পরে, ডিভাইড বাই টোটাল করে দেখো, এখানে 100 হবে, তাও পাশে লিখে দিচ্ছি আমি। 30 প্লাস 10 মানে এই পুরো লাইনটার যোগফল করবে, ঠিক আছে, প্লাস 15 প্লাস 20। এই হচ্ছে বেসিক আইডিয়া। তো এটা কি পেলে আমরা? এটা হচ্ছে আমাদের সিপিআই অ্যাভারেজ এভিজে হয়ে গেল। সরি এভিজে না, এভিজি। তাহলে আলটিমেটলি এবার যোগফল করো। তো 30 ইন্টু 2 হচ্ছে 60 প্লাস তোমার 30 প্লাস 60 প্লাস 100, এই হচ্ছে ব্যাপার। আর ডিভাইড করে দাও টোটাল এটার সাথে, আর এটা হচ্ছে তোমার টোটাল হয়ে গেল বাই 75 হবে। এই হচ্ছে বেসিক আইডিয়া। এবার টোটালটাকে তোমরা সিম্পল ডিভাইড করে নাও, হয়ে যাবে। উপরে টোটাল করলে পাবে হচ্ছে 250 ডিভাইডেড বাই 75, নিচে 75ই আছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে 3.33 চলতে থাকবে। তাহলে তুমি মোটামুটি দুটো নিলেও হয়ে যাবে, কোনো অসুবিধার বিষয় নেই। এই হচ্ছে বেসিক আইডিয়াটা। এইভাবে তোমরা কি করতে পারো, অ্যাভারেজ সিপিআই কিন্তু তোমরা বার করতে পারো। নেক্সট আমরা দেখবো এমআইপিএস কথাটার মানে কি। প্রথমে আগে এটা এই জিনিস জানতে হবে, হোয়াট ইজ দ্য মিনিং অফ এমআইপিএস। এমআইপিএস বলার আগে আমি জাস্ট একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছি এই পয়েন্টে, যে আমাদের এই সিপিআই অ্যাকচুয়াল আমাদের ফর্মুলাটা কি, যেটা তোমাদের পরীক্ষায় লাগবে। তো সিপিআই এর ফর্মুলা হচ্ছে সিপিআই অ্যাভারেজ ইজ ইকুয়াল টু সামেশন আই ইজ ইকুয়াল টু 1 থেকে শুরু করো এক্স কোন একটি নাম্বার এনআই ইন্টু সিপিআই ডিভাইডেড বাই সামেশন আই ইজ ইকুয়াল টু 1 টু এক্স উপরে ধরো এনআই। এই হচ্ছে বেসিক ফর্মুলা। দেখো তাই করেছি। দেখো এনআই কোনগুলো? এনআই হচ্ছে নাম্বার অফ ইনস্ট্রাকশন গুলো, এই সিপিআই হচ্ছে এইগুলো। তো এর গুণ করছো, তার সামেশন করছি। আই ইজ ইকুয়াল টু 1 টু যতগুলো দাও এক্স, মানে যতগুলো টার্মস দেওয়া আছে এরকম ভাবে এই রো গুলোকে ভাবো নাম্বার অফ। আর নিচে হচ্ছে দেখো সবগুলো সামেশন অফ আই ইজ ইকুয়াল টু 1 টু এক্স, মানে যতগুলো এক্স, মানে এই কাউন্ট গুলোকে দেখো। আর এখানে এনআই তোমার প্রত্যেকটা তোমার এর সামেশন করে ফেলছো, মানে এনআই মানে নাম্বার অফ ইনস্ট্রাকশন সামেশন। তো এটা হচ্ছে তোমার অ্যাভারেজ সিপিআই এর ফর্মুলা। খুব ইম্পর্টেন্ট, আমি এখানে হাইলাইট করে দিলাম, ওটা বলতে ভুলে গেছিলাম। এমআইপিএস এ চলে যাচ্ছিলাম আমরা, কনসেপ্টটা দেখে আমরা আগে এগাবো। এমআইপিএস এর ফুল ফর্ম হচ্ছে মিলিয়ন ইনস্ট্রাকশন পার সেকেন্ড। এবার গল্পটা হচ্ছে, অনেক সময় তোমাদের পরীক্ষায় এমআইপিএস বার করতে দেবে, তো তার ফর্মুলা ডাইরেক্ট বলে দিচ্ছি। ফর্মুলা হচ্ছে নাম্বার অফ ইনস্ট্রাকশন, এন হচ্ছে নাম্বার অফ ইনস্ট্রাকশন, টি হচ্ছে এক্সিকিউশন টাইম, আর সেকেন্ডে যেহেতু বলেছিল 10 টু দি পাওয়ার 6 মাথায় রাখবে, নিচে লিখছি বলে 10 টু দি পাওয়ার 6 হচ্ছে তোমার সেকেন্ডের গল্প। তো সেই সূত্রে গেলে মিলিয়ন ইনস্ট্রাকশন পার সেকেন্ডের ফর্মুলা হচ্ছে ইউনিভার্সালি এটা। কি বললাম বুঝতে পেরেছো? এবার দেখো টি তো এক্সিকিউশন টাইম বলেছিলাম, তো টি এর আমাদের ফর্মুলাটা কি আমরা প্রথম স্লাইডে লিখেছিলাম, তো ছিল হচ্ছে এন ইনটু সিপিআই অ্যাভারেজ টি, যেটা প্রথম স্লাইডে দেখছিলে তোমরা, ডিভাইডেড বাই তোমাদের ক্লক ফ্রিকোয়েন্সি। এইটাই ছিল তোমাদের হচ্ছে তোমার এক্সিকিউশন টাইম, টি হচ্ছে তোমার এক্সিকিউশন টাইমের ফর্মুলা। তো সিম্পল পুট ডাউন করে ফেলো, দেখবে হালকা করে দেখবে কেটে যাবে। দেখবে এখানে টি এর জায়গায় তোমরা এটাকে সাবস্টিটিউট করে দাও। আমি জাস্ট ডিরাইভ করে তোমাদের দেখালাম। n ইন্টু সিপিআই অ্যাভারেজ ডিভাইডেড বাই এফ ক্লক ইন্টু 10 টু দি পাওয়ার 6। তো এন কেটে গেল। তাহলে আলটিমেটলি যদি আমার ফর্মুলা তুমি দেখো, তাহলে কি চলে আসবে, এফ ক্লক, এমআইপিএস মানে এফ ক্লক উপরে চলে গেল, ডিভাইডেড বাই সিপিআই অ্যাভারেজ ইন্টু 10 টু দি পাওয়ার 6। মুখস্থ রাখতে হবে, এটাই হচ্ছে গল্প। এর বিকল্প কোনো কিছু হয় না। প্রশ্ন দেখালে ক্লিয়ার হবে, তাড়াহুড়ো করলে হবে না। প্রশ্ন দেখবে একদম হুড়ুর ক্লিয়ার হয়ে যাবে, চিন্তা নেই। আমরা এর পরের লেকচারে একটা প্রশ্ন দেখবো, যেখানে আমাদের পুরো জিনিসটাকে হুবাহু ক্লিয়ার করব। এই লেকচারে জাস্ট আমরা আইডিয়া গুলো, কি কি আমাদের প্যারামিটারস গুলো রয়েছে, সিপিইউ পারফরমেন্স প্যারামিটার গুলো আমরা ক্লিয়ার করলাম। প্রথমে আমরা দেখলাম হচ্ছে কি করে আমরা এক্সিকিউশন টাইম কিভাবে বার করব, তারপরে আমরা অ্যাভারেজ সিপিআই কি করে বার করব, এবং আমরা এমআইপিএস এর ফর্মুলাগুলো একটু মাথায় রাখবে। এখান থেকে যেসব ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো আমি দেখিয়ে দিলাম, আশা করি কনসেপ্ট তোমরা এখানে খুব ভালো করে বুঝতে পেরেছো।